এক সময় বাংলাদেশকে বলা হতো দরিদ্র সাহায্য নির্ভর একটি দেশ, কিন্তু আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। হ্যাঁ, চীনকে পেছনে ফেলে বাংলাদেশ এখন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই উত্থান? কেন কমে গেল চীনের অবস্থান? আর বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল তৈরি পোশাক শিল্প বা গার্মেন্ট ইন্ডাস্ট্রি। 1980-এর দশকে ছোট পরিসরে শুরু হওয়া এই শিল্প আজ পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতে। বর্তমানে লাখ লাখ শ্রমিক, হাজার হাজার কারখানা এবং শত শত আন্তর্জাতিক ব্র্যান্ড জড়িত বাংলাদেশের গার্মেন্টস খাতের সঙ্গে। বিশেষ করে H&M, জারা, ওয়ালমার্ট, জিএপি, পিরমার্কের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে। 2026 সালের প্রথম 3 মাসের ইউএস টেক্সটাইল ট্রেড ডাটা অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $2 বিলিয়নেরও বেশি মূল্যের পোশাক রপ্তানি করেছে। এর ফলে বাংলাদেশ উঠে এসেছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী হিসেবে। প্রথম স্থানে রয়েছে ভিয়েতনাম। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চীনকে ঘিরে, কারণ নতুন মার্কিন শুল্ক নীতির কারণে চীনের পোশাক রপ্তানি প্রায় 53% কমে যায়। ফলে বাংলাদেশের জন্য তৈরি হয় নতুন সুযোগ। আজ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারের প্রায় 11.5% শেয়ার বাংলাদেশের দখলে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উত্থানের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। বাংলাদেশ এখনও তুলনামূলক কম খরচে বড় পরিমাণ পোশাক উৎপাদন করতে পারে। বাংলাদেশের লাখ লাখ নারী শ্রমিক এই শিল্পের মূল শক্তি। তাদের পরিশ্রমেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের বিকল্প খুঁজছে, আর সেই সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম এবং ভারত সহ কয়েকটি দেশ। তবে এই সাফল্যের পেছনে কঠিন বাস্তবতাও রয়েছে। বাংলাদেশের গার্মেন্টস খাত অতীতে বহু সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে কম মজুরি, শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিয়ে। 2013 সালের রানা প্লাজা ট্র্যাজেডি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এরপর আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশের বহু কারখানায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়। আজ অনেক ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশ বান্ধব কারখানায় পরিণত হয়েছে। এমনকি বিশ্বের সর্বাধিক এলইডি সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির অনেকগুলোই এখন বাংলাদেশে। তবে সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, যুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে পোশাকের চাহিদা কমছে। অন্যদিকে অটোমেশন এবং এআই টেকনোলজি ভবিষ্যতে শ্রমনির্ভর শিল্পে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ শুধু সস্তা শ্রমের ওপর নির্ভর করে থাকে, তাহলে ভবিষ্যতে প্রতিযোগিতা কঠিন হয়ে যাবে। তাই এখন প্রয়োজন প্রযুক্তি উন্নয়ন, উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং শ্রমিক দক্ষতা বৃদ্ধি। আজ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুধু একটি শিল্প নয়, এটি দেশের অর্থনীতির হৃদস্পন্দন। কারণ দেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে এই খাত থেকে। লাখো পরিবার টিকে আছে এই শিল্পের ওপর নির্ভর করে। আর এখন চীনকে পেছনে ফেলে আমেরিকার বাজারে দ্বিতীয় অবস্থানে ওঠা বাংলাদেশের জন্য শুধু অর্থনৈতিক সাফল্য নয়, এটি একটি প্রতীক। এক সময় যে দেশকে শুধু শ্রমনির্ভর অর্থনীতি বলা হতো, আজ সেই দেশই বিশ্ব বাণিজ্যের বড় খেলোয়াড় হয়ে উঠছে। বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলোর একটিতে বাংলাদেশ এখন শক্ত অবস্থানে, কিন্তু সামনে পথ সহজ নয়। কারণ প্রতিযোগিতা বাড়ছে, বিশ্ব অর্থনীতি বদলাচ্ছে এবং প্রযুক্তি নতুন বাস্তবতা তৈরি করছে। তবুও একটি সত্য পরিষ্কার, বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজ আর শুধু দেশের নয়, এটি বিশ্ব অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ।